মূল ফিতরা আদায় করার মূল সুন্নাত হচ্ছে শাওয়াল মাসের চাঁদ উদয় থেকে ঈদের নামাজের আগ পর্যন্ত। এটা হচ্ছে মূল সুন্নাত। মানে ঈদ চাঁদ উঠে না, চাঁদ যে কালকে ঈদ, আজকে চাঁদ রাত, এই চাঁদ উদয় থেকে শুরু করে ঈদের নামাজের আগ পর্যন্ত এই সময়ে ফিতরা আদায় করা মূল সুন্নাত। কিন্তু এর আগেও আদায় করা যাবে, কিন্তু ঈদের নামাজের পরে আদায় করা যাবে না। ঈদের নামাজের আগে চাঁদ উদয় থেকে ঈদের নামাজ পর্যন্ত আদায় করা মূল সুন্নাত। এর আগেও আদায় করা যাবে, রমাদানুল মুবারাকেও আদায় করা যাবে, কিন্তু ঈদের নামাজের পরে আর আদায় করা যাবে না। যদি ঈদের নামাজের পরে কেউ আদায় করে তখন সেটা ফিতরা হবে না, সেটা সাদাকা হবে, দান হবে। সেটা দান হবে, সেটা সাদাকা হবে। এজন্যই আমরা যারা আছি, যারা দুনিয়াতে আছে, বালেগ না বালেগ, সকলের ফিতরা আদায় করে দিব। দূরে থাকলেও ফিতরা, কেউ বিদেশে আছে এখানে আপনি ফিতরা আদায় করতে পারবেন, কেউ দূরে আছে আপনি এখানে ফিতরা আদায় করতে পারবেন। ফিতরা আদায় করার জন্য বেশিটা আদায় করবেন, কমের দিকে কেউ তাকাবেন না, কমের দিকে কেউ তাকাবেন না। সর্বনিম্ন 110 টাকা, সর্বনিম্ন 110 টাকা, কিন্তু সর্বোচ্চ 2800 টাকা, এটা খেয়াল রাখবেন। আপনি সবাই 110 টাকা দিবেন না, ফিতরা আদায় হবে, ফিতরার হক আদায় হবে না। আল্লাহ তাআলা আপনাদের তৌফিক দিছে, আল্লাহ তাআলা আপনাদের তৌফিক দিছে, তাহলে আপনি কমটা কেন দিবেন? আপনি তো বেশিটা দিবেন। আপনি 200 টাকা করে দেন, 300 টাকা করে দেন, 500 টাকা করে দেন, 1000 টাকা করে দেন, 2000 টাকা করে দেন। আল্লাহ তো আপনাদের দিছে ভাই, আপনি কেন কৃপণতা করতেছেন? আল্লাহ তাআলা তো আপনাকে দিছে, আপনি 110 টাকা কেন হিসাব করেন? ফিতরার মূল সুন্নাত হচ্ছে একসা খাবার, খেজুর, জব। একসা মানে 2 কেজি 700 গ্রাম, মানে 2.5 কেজি থেকে 3 কেজি। যদি আপনি 2.5 কেজি খেজুর দিয়ে, ফিতরার মূল সুন্নাত হচ্ছে খাবার দেওয়া, এটা আবার খেয়াল রাখবেন। ফিতরার মূল সুন্নাত খাবার দেওয়া। খাবার ছাড়া টাকা দিয়ে দিলেও হবে, টেনশনের দরকার নাই, টাকা দিয়ে দিলেও হবে। মূল সুন্নাত খাবার। আপনি যদি 2.5 কেজি খেজুর দেন, এখন দুর্বল খেজুরের দাম মনে হয় 200-250 টাকা, তাহলে যদি আপনি 2.5 কেজি খেজুর দেন, তাহলে খেজুরের দাম আসে কত? প্রায় 700 টাকা, 650 টাকা। একটা ফিতরা আসে কত? 750 টাকা। আমাদের দেশের উলামায়ে কেরাম ওই আটা দিয়ে হিসাব করে, কমটা দিয়ে হিসাব করছে, কমটা দিয়ে হিসাব করাতে 110 টাকা আসছে। কিন্তু এই জন্যই আমি ভাইদেরকে বলবো বেশিটা দিবেন, বেশিটা কিসমিস দিয়ে দেন। কিসমিস দিয়ে দিলে তো আপনার 800 টাকা আসবে। এই জন্যই আমরা খেয়াল রাখবো, ফিতরা আমরা দেওয়ার সময় গরিব, দুঃখী, অসহায়, নামাজি, রোজাদার, দিনদার, আল্লাহওয়ালা তাদেরকে আমরা ফিতরা দিব, যাকাত দিব। বেনামাজি, বেরোজগারীদেরকে দিব না, সুদখোরকে দিব না, ঘুষখোরকে দিব না, দুর্নীতিবাজকে দিব না। ফিতরা যাকাত দেওয়ার সময় নামাজি, রোজাদার, দিনদার, আল্লাহওয়ালাদেরকে দিব। বেনামাজি, বেরোজগারি, সুদখোর, ঘুষখোর, বেনামাজি এরকম ব্যক্তিদেরকে আমরা দিব না। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। ফিতরা কেন আমরা আদায় করব? সুনানি আবি দাউদ 1609 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি তুহরাতাল লিসিয়ামি মিনাল লাগবি ওয়ার রাফাতি ওয়া তু'মাতাল লিল মাসাকিন। ফিতরা আদায় করি রমাদানুল মুবারাকে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ভুল হয়ে যায়, আল্লাহ তাআলা যাতে ক্ষমা করেন এবং গরিব, মিসকিন, অসহায়দের জন্য একটু হাদিয়া। এই জন্যই হচ্ছে ফিতরা। এই জন্যই আমরা চেষ্টা করব